আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে একরাশ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, অভিবাদন ও স্বাগত জানাচ্ছি এভরিডে স্টাডি চ্যানেলের পক্ষ থেকে। আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আপনারা জানেন আমার এভরিডে স্টাডি চ্যানেলের মাধ্যমে আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আমার সাথে আপনাদেরকে কিভাবে ইংরেজি শেখানো যায়, কেননা বিশ্বব্যাপী ইংরেজি শেখার গুরুত্ব অসীম এবং অপরিসীম। তো আজকে আপনাদেরকে যে ক্লাসটি আমি উপহার দিতে যাচ্ছি, ইতিপূর্বে আমরা শিখেছিলাম যে কিভাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে বাংলা বাক্যকে ইংরেজি করতে হয়। তো এরই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে পরবর্তী ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস তথা এম, ইজ, আর এবং আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করে কিভাবে বাংলা বাক্যকে ইংরেজি করতে হয়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কর্তা চলমান যে কাজগুলো করে থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তো এই বিষয় নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসে। অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি আপনারা উপভোগ করবেন এবং দেখবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি হোয়াইট বোর্ডে। কেউ কিছু করছে বোঝাতে এম, ইজ, আর প্লাস আইএনজি যুক্ত ভার্ব হবে, অর্থাৎ কর্তা বা সাবজেক্টের চলমান কোনো কাজ বোঝালে সেই জায়গায় আমরা সাবজেক্টের পর এম, ইজ, আর এবং ভার্বের শেষে আইএনজি যুক্ত করব। যেমন আমি যদি বলি আমি স্কুলে যাচ্ছি, তাহলে আমি যে স্কুলে যাচ্ছি এটা কিন্তু চলমান অবস্থা রয়েছে, আমি চলমান কাজটি করছি, আমি স্কুলে যাচ্ছি, তখন হবে আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। ঠিক তেমনিভাবে যে আমি গান করছি, আই এম সিঙ্গিং সং, আমি গান করছি। এভাবেই আমাদেরকে ইংরেজি করতে হবে। এইটাকে বিস্তারিত বোঝার জন্য আমরা চলে যাচ্ছি হোয়াইট বোর্ডে যে বাক্যগুলো আমি লিখে রেখেছি, এই বাক্যগুলো যখন আমরা ইংরেজিতে ব্যবহার করব আমরা এই স্ট্রাকচারটা, তখনই আপনাদের একটা ধারণা হয়ে যাবে। যেমন আমি এখানে লিখে রেখেছি যে আমরা ইংরেজি শিখছি, এটা কিন্তু চলমান রয়েছে, আমরা ইংরেজি শিখছি, এইটা চলমান রয়েছে। তো এই চলমান কাজ যখনই আপনারা দেখবেন তখনই ভাববেন যে এখানে প্রথমে সাবজেক্ট আসবে, তারপর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এই পারসন অনুযায়ী আমরা এম, ইজ অথবা আর ব্যবহার করব। ইতিপূর্বেই পারসনের অনুযায়ী কীভাবে এম, ইজ, আর আনতে হয় সেটা আমি শিখিয়েছি, তো এই ক্লাসে আর বিস্তারিত আলোচনা করছি না। তারপরও বলে দেই, ফার্স্ট পারসনের সাথে সবসময় এম হবে এবং ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের সাথে এম হবে, কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে সেই জায়গায় আমরা আর ব্যবহার করব, আর সেকেন্ড পারসনের সাথে ইজ হবে ও আর হবে, আর বাকি সবগুলোর থার্ড পারসনের ক্ষেত্রে ইজ ব্যবহার করতে হবে। অর্থাৎ ফার্স্ট পারসনের ক্ষেত্রে এম হবে, আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে ইজ হবে ও আর হবে, এবং ইজটা হবে থার্ড পারসনের ক্ষেত্রে। আবার থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে সেই জায়গায় আমরা আবার আর ব্যবহার করব। আশা করি ধারণা পেয়েছেন। তাহলে আমরা ইংরেজিতে চলে আসি। যেমন আমি এখানে লিখে রেখেছি আমরা ইংরেজি শিখছি, তাহলে চলমান কাজ রয়েছে, তাহলে আমরা ইংলিশ হচ্ছে উই, আমি উই লিখলাম, উইয়ের পর উইটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই জায়গায় আমাদের আর ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখছি উই আর কি শিখছি? ইংরেজি। উই আর, এখন শিখা ইংলিশ হচ্ছে কি? লার্ন। আর এই লার্নের সাথে আমরা আনতে হবে আইএনজি। কেন? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা চলমান রয়েছে, সেই জন্য অর্থাৎ কর্তা কিছু করছে বোঝাতে চলমান রয়েছে, সেই জন্য আমরা ভার্বের শেষে আইএনজি লাগাবো। তাহলে আমরা ভার্ব লিখছি আগে, LEARN, লার্ন, তার সাথে যুক্ত হবে আইএনজি, তাহলে হবে লার্নিং। তাহলে উই আর লার্নিং, কি শিখছি? ইংলিশ। তাহলে আমরা এখানে ইংলিশ লিখব, ENGLISH, উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। পরবর্তী বাক্য হচ্ছে সে ঘুমাচ্ছে। আমরা কখন বলি? যখন একটা মানুষ ঘুমানো অবস্থায় থাকে তখন আমরা বলছি যে সে ঘুমাচ্ছে। হঠাৎ কেউ এসে প্রশ্ন করলো যে রাতুল কোথায়, তখন আমি দেখলাম যে রাতুল ঘুমিয়ে আছে, তখন তাকে বললাম যে রাতুল ঘুমাচ্ছে। তার মানে ঘুমাচ্ছে মানে কি? চলমান অবস্থায় রয়েছে, সে ঘুম অবস্থায় আছে, চলমান, ঘুমাচ্ছে, সেই জন্য ভাবতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, চলমান বর্তমান। তাহলে সে ঘুমাচ্ছে ইংলিশ হচ্ছে হির সাথে কি হয়? এম হয় নাকি ইজ হয় নাকি আর হয়? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য সেখানে ইজ ব্যবহার করতে হবে। তাহলে হি ইজ, তাহলে হি ইজ, ঘুমানো ইংলিশ হচ্ছে কি? স্লিপ, আর স্লিপের সাথে যুক্ত হবে আইএনজি, তাহলে হি ইজ স্লিপিং।
SLEEPING, হি ইজ স্লিপিং। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে আমি তাকে ডাকছি। আমি তাকে ডাকছি, তার মানে কি চলমান কাজ না এটা? আমি তাকে ডাকছি, এটা চলমান কাজ। তাহলে চলমান হলে আমরা শিখেছি প্রথমে সাবজেক্ট আসবে, সাবজেক্ট হচ্ছে এখানে আই এর সাথে এম হয়, আই এম। আর ডাকা ইংলিশ হচ্ছে কল, আর কলের সাথে যুক্ত হবে আইএনজি, তাহলে কলিং, CALLING, কলিং, আই এম কলিং। বলে যদি আমি রাতুলকে ডাকছি, আই এম কলিং টু রাতুল, আমি রাতুলকে ডাকছি। ওকে, পরবর্তীতে আসি আমরা, ছেলেরা মাঠে খেলছে। এই যে ছেলেরা মাঠে খেলছে, চলমান অবস্থায় রয়েছে। ছেলেরা মাঠে খেলছে মানে কি? চলমান অবস্থায় রয়েছে। হঠাৎ কেউ আমাকে জিজ্ঞেস করলে ছেলেরা এখানে কি করছে, তখন আমি তাকালাম, তাকিয়ে দেখলাম যে ছেলেরা এখানে খেলাধুলা করছে, তখন আমি বললাম যে ছেলেরা এখানে খেলছে, তার মানে এই ছেলেগুলো খেলা অবস্থায় রয়েছে, চলমান রয়েছে। সুতরাং আমাদের লিখতে হবে ছেলেরা ইংলিশে কি? বয়েস, BOY, যেহেতু এখানে বহু বচন এই জন্য এস লাগছে, বয়েস, ছেলেরা। আর বয়েসের সাথে থার্ড পারসন প্লুরাল নাম্বার, যেহেতু ছেলেরা বলছে প্লুরাল নাম্বারের সাথে আর হয়, তাহলে বয়েস আর। খেলা ইংলিশ হচ্ছে প্লে, প্লের সাথে যুক্ত হবে আইএনজি, প্লেইং, PLAYING, প্লেইং, বয়েস আর প্লেইং। এর পরবর্তীতে আসি আমরা, সে মসজিদে যাচ্ছে, মানে চলমান রয়েছে। তাহলে সে ইংলিশ হচ্ছে হি, হির সাথে ইজ হয়, হিজ। যাওয়া ইংলিশ হচ্ছে কি? গো এর সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে গোয়িং, হি ইজ গোয়িং কোথায়? মসজিদে, টু মস্ক, তাহলে এখানে হবে টু মস্ক, MOSQUE, মস্ক, সে মসজিদে যাচ্ছে। এই যে আমরা বাক্যগুলো চলমান দেখলাম, চলমান দেখার সাথে সাথেই আমরা ভাবলাম যে এই জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে এম, ইজ অথবা আর, সেটা পার্সন অনুযায়ী আসবে, তারপর ভার্বের শেষে আমরা আইএনজি যুক্ত করব। এখন এগুলোকে যদি আমরা নেগেটিভ করতে যাই, নেগেটিভ বাক্য মানে না বোধক, তাহলে কীভাবে করবো? যেমন এই জায়গায় যদি আমি বলি সে মসজিদে যাচ্ছে না, তাহলে এই জায়গায় আমরা এই যে ইজ আছে, ইজের পরে আমরা কি? নট বসিয়ে দেবো, হি ইজ নট গোয়িং টু মস্ক। এই একই নিয়ম, আর এর সাথে শুধু ওই অক্সিলারি ভার্বের সাথে আমরা নটটা বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে। যেমন আই এম নট কলিং, হি ইজ নট গোয়িং টু মস্ক, প্রত্যেকের সাথে নট বসিয়ে দিব। তারপর আপনাদের সুবিধার্থে আমি আরও কিছু বাক্য আপনাদেরকে উপহার দিতে চাই, আরও কিছু বাক্য আমি লিখে চেষ্টা করব কীভাবে বুঝিয়ে দেওয়া যায়। অর্থাৎ সঠিক বা সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে যে অক্সিলারি ভার্বের শেষে আমরা শুধুমাত্র নটটা বসিয়ে দেব। তো আশা করি এই ক্লাসে পুরোটা সময় জুড়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এম, ইজ অথবা আর, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর এক্সটেনশন বা অবজেক্ট যেগুলো আসবে, অবজেক্ট এক্সটেনশন আসবে, এগুলো ব্যবহার করে আপনারা এই বাংলা বাক্যকে ইংরেজি করতে পারবেন। তো এতক্ষণ যাবত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবেন। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখার সুবিধার্থে আরও কিছু জিনিস আমি উল্লেখ করতে চাই। আপনারা যদি বাংলা ক্রিয়াপদের শেষে ছি, ছ, ছেন এভাবে যখন দেখবেন শব্দ রয়েছে, চি, ছ, ছে, ছেন, হ্যাঁ, যেমন সে করতেছেন, তিনি বাজারে যাচ্ছেন, এই যে ছেন, হ্যাঁ, যেমন ছয় ছয় দন্তান্ন চেন, এই যে এভাবে বাংলা ক্রিয়াপদ সে দেখবেন সেগুলো কিন্তু চলমান রয়েছে। এটা আপনারা ভাববেন যে চি, ছ, ছেন, ছেন এভাবে যুক্ত আকারে থাকবে, তখনই আপনারা ভাববেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সাবজেক্টের পর এম, ইজ, আর ব্যবহার করে তারপর আপনারা এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন, সেটা বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য হয়ে যাবে। তো আশা করি এই ক্লাসে পুরোটা সময় জুড়ে আপনারা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছেন যে কিভাবে এই বাংলা বাক্য শেষে যদি এই শব্দগুলো থাকে, চি, ছ, চেছেন শিখছি, বা কর্তা কোনো কিছু করছে, চলমান অবস্থায় রয়েছে, তখনই আপনারা এইভাবে ইংরেজি করবেন।
এর পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরও যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে, অনেক অক্সিলারি ভার্ব রয়েছে। ইতিমধ্যেই আমি যে কয়েকটি ক্লাস করেছি, প্রথমে এম ইজ আর এর ব্যবহার শিখিয়েছি, তারপর ওয়াজ হয়ারের ব্যবহার শিখিয়েছি, তারপরে আমরা ওয়াজ হয়ার শেষে শিখেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম কীভাবে ব্যবহার করতে হয়, প্রেজেন্ট ফর্ম শেষে আজকে আমরা শিখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার কীভাবে করতে হয়। এভাবে ওয়াজ হয়ার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, উইল বি, শ্যাল বি, অনেকগুলো অক্সিলারি ভার্ব রয়েছে। প্রত্যেকটি ভার্বের ব্যবহার আমরা ধাপে ধাপে শিখব। তো এই ধাপে ধাপে শেখার জন্য আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব করতে হবে, এবং বেল বাটন যেটি রয়েছে বেল বাটনে আপনারা ক্লিক করবেন যাতে পরবর্তী আপডেট অতি সহজে আপনাদের দুর্গড়ায় পৌঁছায়। তাহলে আমার সাথে আপনারা ইংরেজি শিখতে পারবেন এবং জীবনের দক্ষতা অর্জনের পাশাপাশি ভালো চাকরি পাওয়ার জন্য আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। ভালো চাকরি পাওয়ার সাথে সাথে, কেননা ইংরেজিতে সবসময় আমি বলে থাকি, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। Firstly, it is an international language. Secondly, it is higher education. And thirdly, for getting a good job. উচ্চশিক্ষার জন্য আমাদের ইংরেজি শিখতে হবে, চাকরির জন্য আমাদের ইংরেজি শিখতে হবে, এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে অবশ্যই আমাদেরকে ইংরেজি শিখতে হবে। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।